গ্রামের নাম শিবপুর। খুব সাধারণ একটা গ্রাম, কিন্তু মানুষের মনে লোভের অভাব নেই। সবাই চায় আরও টাকা, আরও জমি, আরও ক্ষমতা। এই গ্রামেই একসাথে বড় হয়েছে দুই বন্ধু, রাকেশ আর নির্মল। রাকেশ ছোটবেলা থেকেই চালাক, সুযোগ পেলেই লাভ খোঁজে। আর নির্মল, নামটার মতোই নির্মল মন। কারও দুঃখ দেখলে নিজেরটা ভুলে যায়। ছোটবেলার ঘটনা। স্কুলে একদিন মাস্টারমশাই ভুল করে পরীক্ষার প্রশ্ন আগেই বলে দিয়েছিলেন। রাকেশ খুশিতে লাফিয়ে উঠল। দেখিস, এবার ফার্স্ট হব। নির্মল চুপ করে বলল, এটা ঠিক না রাকেশ, সবাই জানে না। রাকেশ হাসল, বোকা, সুযোগ ছাড়িস না। পরীক্ষার দিন নির্মল ইচ্ছে করেই প্রশ্ন দেখে উত্তর লেখেনি। সেদিন সে তৃতীয় হয়, রাকেশ প্রথম। কিন্তু নির্মলের মনে কোনো আফসোস ছিল না। সময় যায়, দুজনেই বড় হয়। রাকেশ শহরে গিয়ে ব্যবসা শুরু করে। ধীরে ধীরে বড় লোক হয়ে যায়। নির্মল থেকে যায় গ্রামেই, একটা ছোট মুদির দোকান চালায়। লোকজন বলে, এত সৎ হয়ে লাভ কি নির্মল? দুনিয়া বদলে গেছে। নির্মল শুধু হেসে বলে, লাভ না হোক, শান্তিতে ঘুমোতে পারি, এই অনেক। একদিন রাকেশ গ্রামে ফিরে আসে বট গাড়িতে। সবাই তাকে ঘিরে ধরে। নির্মল আনন্দে বন্ধুকে জড়িয়ে ধরে। কিন্তু রাকেশের চোখ দোকানের পাশে নির্মলের জমির দিকে। রাতে সে বলল, নির্মল, তোর জমিটা আমাকে বিক্রি কর। এখানে ফ্যাক্টরি করব, দাম ভালোই দেব। নির্মল অবাক, এই জমিতে আমার বাবার কবর রাকেশ, এটা বিক্রি করতে পারব না। রাকেশ মুখ শক্ত করে ফেলল। আবেগ দিয়ে পেট চলে না বন্ধু। কয়েকদিন পর গ্রামে গুজব ছড়িয়ে পড়ে, নির্মলের দোকানে নাকি ভেজাল চাল বিক্রি হয়। দোকানে লোক আসা কমে যায়। নির্মল বুঝে যায় এই কাজটা রাকেশের। সে রাগ করেনি। শুধু একদিন রাকেশকে ডেকে বলল, বন্ধু, চাইলে আমার সব নিয়ে নিতে পারিস, কিন্তু বিশ্বাসটা কেড়ে নিস না। রাকেশ চোখ ফিরিয়ে নিল। ফ্যাক্টরি চালু হয়। প্রথমে সব ভালো, কিন্তু লোভে পড়ে রাকেশ নিম্নমানের মাল ব্যবহার করে। একদিন বড় দুর্ঘটনা ঘটে। ফ্যাক্টরি সিল, মামলা, টাকা সব শেষ। যারা এতদিন পাশে ছিল, একজনও থাকে না। রাকেশ একা হয়ে যায়। এক ঝড়ের রাতে রাকেশ এসে দাঁড়ায় নির্মলের দোকানের সামনে। ভেজা কাপড়, ক্লান্ত চোখ। নির্মল কিছু না জিজ্ঞেস করে ভিতরে নিয়ে যায়। গরম ভাত দে, শুকনো কাপড় দে। রাকেশ কাঁদতে কাঁদতে বলে, আমি তোকে ঠকিয়েছিলাম। তবু কেন? নির্মল শান্ত গলায় বলে, বন্ধুত্ব হিসাব করে না রাকেশ। কয়েক মাস পর রাকেশ আবার নতুন করে শুরু করে। এইবার নির্মলের সাথে মিলেই সৎ ব্যবসা। গ্রামে মানুষ বলে, একজন লোভী হারিয়েছিল সব, আর একজন নালোভী বন্ধু তাকে মানুষ বানাল। নির্মল আজও বলে, টাকা বড় না, মানুষ বড়।